আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভার্বের গুরুত্বপূর্ণ একটা পার্ট ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছিল এবং আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ভার্বের প্রকারভেদ নিয়ে, অর্থাৎ এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা ছিল। যারা দেখেননি তারা পূর্বের ভিডিও দেখে নেবেন। তো এই ফাইনাইট ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ফাইনাইট ভার্বটা আরেকবার দেখে নেওয়া যাক। ভার্বকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইটকে দুই ভাগে ভাগ করা হয়, মেইন বা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি বা হেল্পিং ভার্ব। মেইন ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া এবং ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। অক্সিলারি ভার্ব দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি, যা আমরা পূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু জানি যে ফাইনাইট ভার্ব আসলে কি। ফাইনাইট ভার্ব হলো সেই সকল ভার্ব যে সকল ভার্ব বাক্যের পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম, অর্থাৎ যে ভার্ব বাক্যের পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী রূপ নির্ণীত হয়ে থাকে তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। ফাইনাইট ভার্ব দুই প্রকার, আমরা একটু আগেই ছকের মাধ্যমে দেখলাম, মেইন বা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি বা হেল্পিং ভার্ব। যেমন আই হ্যাভ গিভেন হিম এ পেন। এইখানে আই হ্যাভ গিভেন হিম এ পেন, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব এবং গিভ বা গিভ হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মাঝে মাঝে অক্সিলারি ভার্বও কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এটা আমরা পরবর্তীতে দেখব। যেমন এই যে আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটাই হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা দেখলাম ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, মেইন বা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো এই মেইন ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। আমাদের মনে রাখতে হবে আমরা ভার্বের প্রধান প্রকার ফাইনাইট ভার্বের মেইন ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব নিয়ে কয়েকদিন আলোচনা করব, তারপরে অন্য ভার্ব নিয়ে আলোচনা করব। তো মেইন ভার্বকে যে দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ, সকর্মক এবং অকর্মক ক্রিয়া, এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব কি, এর ব্যবহার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।